ভাবা যায় যুদ্ধের প্রযুক্তি এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে আকাশ যুদ্ধের পুরো কনসেপ্টটাই যেন আমূল বদলে যাচ্ছে। তো আজ আমরা ঠিক এমনই এক ভবিষ্যতের যুদ্ধবিমান নিয়ে কথা বলবো, যেটা পরিচিত এক অদৃশ্য ঘাতক হিসেবে। নাম তার F-47। প্রযুক্তির এই যে রকেটের গতিতে এগিয়ে চলা, এর ফলে তৈরি হচ্ছে আরও উন্নত আর আরও বিধ্বংসী সব অস্ত্র। আর ঠিক এরই মধ্যে জন্ম নিচ্ছে এমন এক নতুন শক্তি, যা হয়তো যুদ্ধের গতি প্রকৃতি চিরদিনের জন্য পাল্টে দিতে পারে। এমন এক শক্তি যাকে চোখে দেখা যায় না, কিন্তু সে আঘাত হানতে পারে একেবারে নিঃশব্দে, মারাত্মকভাবে। চলুন আজ ব্যবচ্ছেদ করা যাক ভবিষ্যতের এই ভয়ঙ্কর যুদ্ধবিমান F-47কে। তো FA-70 আসলে কি? সোজা কথায় এটা হলো আমেরিকার ষষ্ঠ প্রজন্মের একটা স্টেলথ ফাইটার জেট। নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স নামে একটা বিশাল প্রোগ্রামের আওতায় এটা তৈরি হচ্ছে। আর আকাশে এর পূর্বসূরি কিংবদন্তি F-22 র্যাপ্টরের জায়গা নিতেই এর আগমন। কিন্তু কি আছে এই জেটের মধ্যে? কি এমন ক্ষমতা যা একে প্রায় একটা ভৌতিক জেটের তকমা দিচ্ছে? শুনলে অবাক হবেন, এর কিছু ক্ষমতা এতটাই অ্যাডভান্সড যে প্রায় অবিশ্বাস্য মনে হতে পারে। এর সবচেয়ে বড় কোর শক্তিটাই হলো এর সুপার স্টেলথ ক্ষমতা, অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা। আর এটা এমন নয় যে শুধু সামনে থেকে রাডারকে ফাঁকি দেবে, না, এটা সব দিক থেকেই নিজেকে প্রায় অদৃশ্য করে ফেলতে পারে। এর যে লেজবিহীন বা টেললেস ডিজাইন, সেটাই এই অবিশ্বাস্য ক্ষমতার মূল রহস্য। ব্যাপারটা আরেকটু সহজ করে বলি চলেন। এখনকার সময়ের সেরা স্টেলথ জেট কোনটা? F-35, তাই না? এই F-47 কিন্তু তার থেকেও অনেক গুণ বেশি স্টেলথি। যেখানে F-35 মূলত সামনের দিক থেকে রাডারকে ফাঁকি দেয়, সেখানে F-47 প্রায় 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকেই নিজেকে রাডারের চোখে অদৃশ্য রাখতে পারে। শুধু গায়েব হয়ে গেলেই তো হবে না, যেতেও তো হবে বহুদূর। আর এর কমব্যাট রেঞ্জ শুনলে অবাক হবেন, প্রায় 1800 কিলোমিটারের বেশি। তার মানে এটা শত্রুর দেশের অনেক গভীরে ঢুকে মিশন শেষ করে আবার নিরাপদে নিজের ঘাঁটিতে ফিরে আসার ক্ষমতা রাখে। আর স্পিড ম্যাক 2-এরও বেশি। সহজ ভাষায় বললে শব্দের চেয়ে দ্বিগুণেরও বেশি গতিতে এটা ছুটতে পারে। জাস্ট ভাবুন একবার। কিন্তু এই জেটের আসল খেলাটা শুধু এর স্পিড বা স্টেলথ ক্ষমতা নিয়ে নয়, আসল শক্তিটা অন্য জায়গায়। এটা আসলে একা একটা জেট নয়, বরং একটা পুরো যুদ্ধ নেটওয়ার্কের মাথা। হ্যাঁ, ঠিকই শুনছেন। F-47 একা যুদ্ধ করার জন্য বানানোই হয়নি। এটা যেন আকাশের বুকে একটা উড়ন্ত কন্ট্রোল রুম বা কমান্ড সেন্টার। তাই এটা শুধু একটা বিমান নয়, এটা একটা কমপ্লিট সিস্টেম। এই সিস্টেমটা কিভাবে কাজ করে? আচ্ছা, এর কেন্দ্রে তো থাকছে F-7 নিজেই। কিন্তু সে একা লড়বে না, সে কন্ট্রোল করবে লয়াল উইংম্যান নামের এক ঝাঁক AI চালিত ড্রোনকে। এর সাথে আবার কানেক্টেড থাকবে স্যাটেলাইট, সাইবার সিস্টেম, পুরো একটা যুদ্ধক্ষেত্রের ইকোসিস্টেম চালাবে একটা জেট।